যারা আমার দেশকে লুটপাট করেছে তারা কিভাবে শান্তিতে ঘুমায়। আর গত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা জীবনের সর্বশেষ ঠিকানা পর্যন্ত বেচা বিক্রি করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, যারা ছোট্ট একটি ব্যবসা করতো সেই ব্যবসা তছনছ করে দিয়েছে গত 17 বছরে, বিটা বাড়ি ধ্বংস করে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে। এই মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের যারা আন্দোলন সংগ্রাম করে রাজপথকে প্রকম্পিত করেছে, তাদের খোঁজ খবর ডক্টর ইউনূস সাহেব আপনি নিয়েছেন? যারা ঘর ছাড়া ছিলেন 17 বছর, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে জেলে গ্রেপ্তার করার পরে স্ট্রোকে মারা গিয়েছে, সেই পরিবারগুলোর খবর নিয়েছেন? যাদের কারণে আপনি আজকে এই চেয়ারে বসে আছেন, কতগুলো অযোগ্য লোক, ভারতের দালাল, সাম্রাজ্যবাদের দালাল, যারা কোনোদিন জীবনে পলিটিক্যালাইজ না, স্টুডেন্ট পলিটিক্স করে নাই, জাতীয় রাজনীতি করে নাই, রাজনীতির কিছু জানে না, বুঝে না, তাদেরকে নিয়ে আপনি বসাচ্ছেন উপদেষ্টার চেয়ারে। সুতরাং সাবধান হয়ে যান। আমাদেরকে যদি আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছি। বাংলাদেশের মাটিতে এই আবু সাইদ এবং মুগ্ধ ওয়াসিম আকরামের রক্ত আমরা বিতে যেতে দেব না। বিতে যেতে পারে? বিতে যাবে? এই সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থাকলেই আমাদের আন্দোলন সংগ্রাম শক্তিশালী হবে। আমরা আবার গর্জে উঠব। আমরা আমাদের যেই লক্ষ্যে জুলাই সৃষ্টি হয়েছে, যেই লক্ষ্যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ অসংখ্য মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের রক্ত বিতা যেতে দিব না। আমাদের শপথ হোক আজকের এই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদের নতুন করে শপথ নিতে হবে যে আসুন আমরা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম ঘরে বাইরে অব্যাহত থাকবে। মনে রাখবেন, আরেকটি আন্দোলন সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শহীদদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।